This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষমতা থাকলে ভোটে লড়াই করুন। বৃহস্পতিবার অডিও বার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, আমি ইউনূসকে আহ্বান করছি, আসুন আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান, যে কোনো আসন থেকে দাঁড়ান, দেখুন না মানুষ কাকে ভোট দেয়। সেটা তো করতে পারবেন না, সে সাহস নেই। আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়, তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের সরকারের পতনের 1.5 বছরের অধিক সময় কাটিয়ে হতে চলেছে ভোট। ইতিমধ্যেই সুষ্ঠু নির্বাচন করানোর প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ সেনা নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ। ইউনূসের বাংলাদেশ নিষিদ্ধ করেছে তাদের, জানিয়ে তীব্র আপত্তি শেখ হাসিনার। অডিও বার্তায় ইউনূসকে দুষে তিনি বলেন, এটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না, সেটা আবার নির্বাচন কিভাবে? আজ আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না কেন? এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না, সেটাখানে আবার নির্বাচন কিসের? অন্তত 50% ভোটারের আমাদের পক্ষে, আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? বছর বছর ধরে বাংলাদেশের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হাসিনার দল। শেষ কয়েকটি নির্বাচনী অঙ্ক অনুসারে বাংলাদেশে আওয়ামী লীগের ভোট ব্যাংক মোট ভোটার সংখ্যার 40 থেকে 50% মধ্যে। কিন্তু সেই দলই আজ আসন্ন নির্বাচন থেকে সম্পূর্ণভাবে আউট। আওয়ামী লীগ ময়দান থেকে বাদ হতেই অতি সক্রিয় হয়ে উঠেছেন তারেক রহমান, শফিকুর রহমানরা। নৌকার ভোট টানতে ময়দানে বিএনপি, জামাত। আওয়ামী লীগ সমর্থকদের মন জয় করতে দিচ্ছে নিরাপত্তার আশ্বাস, রক্ষা কবচ। এই পরিপ্রেক্ষিতে একটি আসন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি গোপালগঞ্জ। এখানে 3টি আসনেই আওয়ামী লীগ বিপুল ভোট পেয়ে থাকে। এই 3 আসনের মধ্যে একটি আবার টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ 3, হাসিনার আদি বাড়ি। বিবিসি বাংলাকে গোপালগঞ্জ 2 সদর আসনের জামাত প্রার্থী আজমাল হোসেন সর্দার জানিয়েছিলেন, আওয়ামী লীগের সমর্থকদের পারিবারিক সামাজিক সম্পর্ককে কাজে লাগাতে চাই। মানুষকে বলে দিয়েছি, আওয়ামী লীগে ভোট দিতেই পারেন, কিন্তু তারা যতদিন না আসছেন আমাদেরকে দেবেন। অন্যদিকে বিএনপি প্রার্থীরা আবার প্রতিশ্রুতি দিচ্ছেন নিরাপত্তা দেবার। যে সকল মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িয়ে রয়েছেন তা থেকে তাদের উদ্ধার করার। TV9 বাংলা ডিজিটাল।